হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভর্তা রেসিপি। চিকেন ভর্তা আমি আগেও তোমাদেরকে করে দেখিয়েছি, ভাবলাম চলো আজকে যেকালে করছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা। এবারে আমি বোনলেস চিকেন দিয়ে দিলাম। কিউব করে আমার চিকেনগুলো কাটা ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু লেগ পিস বা বেস্ট পিসের যে কোনো পিস সেদ্ধ করে নিতে পারো, তারপর হাড় থেকে সলিড পিসটা ছাড়িয়ে নিতে পারো। আর এখানে দেখো আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি সেটা পাশে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু সাদা তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা আমি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো এটা আমার বেশি লাল করে ভাজার কিন্তু দরকার নেই। একটু যখন সোনালি এতে রং ধরবে, এর মধ্যে আমি আদা আর রসুন আগে থেকেই কেটে নিয়েছিলাম, তা সেটা আমি দিয়ে দেবো। তোমরা যদি চাও কিন্তু এখানে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো। তো এই দেখো আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ভেজে নেব। আর এবারে একটু নাড়াচাড়া করে এটাতে আমি দিয়ে দেবো কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো যাতে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুর সাথে একসাথে ভাজা হয়ে যায় তাই। আর একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। এই টমেটোটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি একবারেই নুনটা দিয়ে নিচ্ছি, পরে যদি মুখে দিয়ে দেখি নুন কম হয়েছে তখন আবার নুন দেব। আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে ঝালটা তোমরা ইউজ করবে। তো দেখো মশলাগুলো সব নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে চিকেন সেদ্ধ করা যে স্টকটা আছে সেটা অল্প দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো, মশলা সব একটু নরম হয়ে যায়। আর এবারে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেব। আর এই দেখো এবারে ঢাকা খুলে আমি দেখছি যে আমার কিন্তু দেখো হয়ে গেছে। আর যখন দেখবে এইভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর গ্রেভিটাও একটু শুকিয়ে এসছে, তখন ভাববে যে মশলাটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে ওটা মিক্সিতে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আবার ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি। রান্নাটা আমি বাটারেই করছি, তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ইউজ করতে পারো। এই বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। একটু গোটা জিরেটা একটু বাটারের সাথে হতে দিলাম। আর যখন আমাদের ফোড়নটা হয়ে যাবে তখন দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে। ঝালটা তোমরা যেমন খাও সেইভাবেই দেবে, আবার বললাম। আর এবারে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো একদম স্মুথ পেস্ট হবে কিন্তু। মশলাটা 3-4 মিনিটের মতো আমি অনবরত কিন্তু নেড়ে গেছি, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, নিচে কিন্তু লেগে যেতে পারে। মশলাটা অল্প কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা আমি কিন্তু হাত দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। দেখো চিকেনটা দিয়েও আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। চিকেনটা বেশি, যেহেতু এটা সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না। 2-3 মিনিট একটু করে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু দুধটা অ্যাভয়েডও করতে পারো, সেক্ষেত্রে শেষে কিন্তু ফেস ক্রিম দেবে। ফেস ক্রিম অনেক সময়ই অনেকের বাড়িতে থাকে না, তাই এটা আমি তোমাদের দুধ দিয়ে দেখালাম। আর দেখো এবারে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু কাসুরি মেথি হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর এবারে আমি একটু ধনেপাতা কুচিয়েছিলাম, যেটা আমি ডাঁটিটা শুদ্ধই কুচিয়েছি ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, যেটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, এবারে সেটাই আমি দিয়ে দেবো। তোমরা ডিমটা গ্রেট করেও দিতে পারো, তোমাদের যেমন ইচ্ছে সেভাবেই দিতে পারো, 4 ভাগ করে দিতে পারো, যেমন খুশি সেভাবে। আর আমাদের চিকেন ভর্তা একদম রেডি। তা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।